আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে হচ্ছে ফ্রাইড রাইস। আপনারা খুব অল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে খুব সহজে বানাতে পারবেন সেটা শেয়ার করছি। দেখেন, আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটু লবণ মিক্স করে নিয়েছি, সাথে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এখানে ক্যাপসিকাম, মটরশুঁটি, আর হচ্ছে এটা হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে মাংসের চিকেনগুলো এরকম করে স্লাইস করে নিয়েছি। এখানে আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম। এখানে বাটার নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ, আর এখানে আমি ভাত নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই জানেন না যে ভাত দিয়েও কিন্তু ফ্রাইড রাইস করা যায়। এখানে আমি সয়া সস নিয়ে নিয়েছি, এটা মুদির দোকান থেকে কেনা। এখন আমি সবগুলো উপকরণ একসাথে বেজে নিব, এগুলো সবগুলো উপকরণ। সো দেখেন, এখন আমি বাটার দিয়ে দিলাম। এখন আমি তেল অ্যাড করে দেব। এখন আমি দুইটা ডিম ভেজে নিব হালকা করে। তো দেখেন, এখন ডিম ভাজা হয়ে গিয়েছে। এখন এর মাঝে আমি কিছু পেঁয়াজ অ্যাড করে দিলাম, কিছু চিংড়ি অ্যাড করে দিলাম, মাংস অ্যাড করে দিলাম। তো দেখেন, এখন 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এখন এখানে ফ্রাইড রাইস সিজনিং মিক্স অ্যাড করে দিব। এখন সামান্য এখন ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখন বাকি সবজিগুলো অ্যাড করে দিতে হবে। 2-3 মিনিটের মতো ডেকে দেবো। তো দেখেন, এখন হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো। এর মাঝে আমি বাতি অ্যাড করে দেবো। এখন দেখেন, আমি বাতি অ্যাড করে দিচ্ছি। সবগুলো বাতি অ্যাড করে দিলাম। মাশাআল্লাহ তো দেখেন, এখন ডেকে দেবো। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। 2-3 মিনিট পরে নামিয়ে নিব। হয়ে গেছে মাশাআল্লাহ। এখন পরিবেশন করব। দেখেন কি সফট হয়েছে, কি সুন্দর, জর্জরে নরম, আর তুলতুলে খুব জুসি জুসি হয়েছে। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। মাশাআল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে, কি সফট আর জুসি জুসি হয়েছে। আপনারা অবশ্যই এরকম করে ট্রাই করবেন। ফ্রাইড রাইস কি সুন্দর হয়েছে দেখেছেন। আর বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।